আজকে আমরা ক্লাস 10 কোষে দেখি 8 অতএব অধ্যায় হলো লম্ববৃত্তাকার চং কোষে দেখি 8। এই ভিডিওতে আমরা 1 থেকে 15 নম্বর প্রশ্নের সমাধান আমরা 15 অবধি 1 থেকে 15 নম্বর প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমাদের মধ্যে যারা নতুন তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের বইয়ে যাবতীয় অঙ্ক তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে আমরা স্টার্ট করি। লম্ববৃত্তাকার চং বা কোষে দেখি 8 এর অঙ্ক জানতে গেলে প্রথমে আমাদের বেশ কিছু সূত্র জানা জরুরি, কেননা এই সমস্ত সূত্রের মাধ্যমে আমরা লম্ববৃত্তাকার চঙ্গের অঙ্কগুলি করব। তাই আমরা যে সমস্ত সূত্র এখন আলোচনা করব তোমরা তোমাদের খাতায় লিখে নাও। ফার্স্ট, যে লম্ববৃত্তাকার চঙ্গের পার্শ্বতলের ক্ষেত্রফল হবে কি 2 পাই আর এইচ। পাই মানে পাই বলা হয় যার নাম, তার নাম হলো কিন্তু রেডিয়ান। ওকে, 2 পাই আর এইচ। নাম্বার 2, লম্ববৃত্তাকার চঙ্গের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ প্লাস রেডিয়ান আর স্কোয়ার বা পাই আর স্কোয়ার। নাম্বার 3, লম্ববৃত্তাকার চঙ্গের আয়তন রেডিয়ান আর স্কোয়ার এইচ 3 নাম্বার। নাম্বার 4, লম্ববৃত্তাকার চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। আমি প্রথমেই বললাম যার নাম রেডিয়ান তার নামই কিন্তু পাই একবার। তাহলে এই প্রথমে 4টা সূত্র তোমরা তোমাদের খাতায় লিখে নাও। তাহলে আমরা মেন অঙ্কে স্টার্ট করি। ক্লাস 10 লম্ববৃত্তাকার চং কোষে দেখি 8 1 নম্বর প্রশ্নের সমাধান করছি। কি লেখা আছে? পাশের চিত্রের ঘন বস্তুটি দেখি ও নিচের প্রশ্নের উত্তর লিখি। দেখো এটা একটা ঘন বস্তু, লম্ববৃত্তাকার চঙ্গের ঘন বস্তু। তাহলে ছবির ঘন বস্তুটির ড্যাশটি তল আছে। দেখো কয়টি তল আছে? টোটাল 3টি তল আছে, তাই না? এই যে একটা রাউন্ড গোল, উপরে একটা নিচে একটা, টোটাল 3টি। তাহলে ছবির ঘনবস্তুটি 3টি তল আছে। রোমান হরফে 2, ছবির ঘনবস্তুটির ড্যাশটি বক্রতল। বক্রতল কয়টি হবে? এক বক্রতল একটি পাইপ আছে, মনে করো পাইপের বক্রতল কয়টি হয়? একটি হয়। আর কয়টি সমতল? একটা সম্মুখের দিকে একটা শেষের দিকে, 2টি সমতল। তাহলে একটি বক্রতল ও 2টি সমতল। এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করেছি। কি লেখা আছে? আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চং। লম্ববৃত্তাকার চং আমাদের বাড়ির 5টি বস্তুর নাম লিখতে হবে। আচ্ছা, ফার্স্ট প্রথম হলো জার, জারকে বলতে পারি পেন্সিল, ব্যাটারি পেন্সিল বলতে পারি, গ্যাস সিলিন্ডার, টিউবলাইট এবং পাইপ। তাহলে কি 2 এর 5টা লম্ববৃত্তাকার চঙ্গের নাম বললাম। দেখো এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করছি। কি লেখা আছে? স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের বেশের দৈর্ঘ্য 28 সেমি। ওকে, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের বেশের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। এটা হলো প্রশ্ন। ক্লিয়ার? তাহলে দেখো ড্রামটির কি বের করতে হবে? উচ্চতা বের করতে হবে। ড্রামটি তৈরি করতে ঘন সেমি কি লিখেছে? ড্রামটি তৈরি করতে ঘন সেমি চাদর লাগে, এক কথায় ড্রামটি তৈরি করতে মানে লোহা লেগেছে। তাহলে আমরা উচ্চতা বের করেছি। তো ধরি ড্রামটির উচ্চতা h সেমি। আচ্ছা, এবার ড্রামটির উচ্চতা h সেমি। ড্রামটির এখানে বেশ দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ বের করব। তাহলে ড্রামটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 28/2। 28কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 14 দুগুণে 28, 14। তাহলে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল, আমাদের ফর্মুলা ড্রামের সমগ্র তলের ক্ষেত্রফল হলো রেডিয়ান বাই ব্যাসার্ধ, রেডিয়ান আর ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এইচ। এটা কিন্তু আমাদের সূত্র। ক্লিয়ার? তাহলে দেখো রেডিয়ানের মান কত লিখলাম? 22/7। রেডিয়ানের মান হলো লিখলাম 22/7। আচ্ছা, তারপর আমাদের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 14 লিখলাম। তারপরে দেখো 14 প্লাস এইচ, 14 প্লাস এইচ। এবার যদি কাটাকাটি করি 7 দুগুণে 14, 2 দিয়ে যদি 22কে গুণ করি তাহলে হলো কত হবে? 4 হবে। তাহলে 7 দুগুণে 14, 2 এটা কিন্তু 4 হবে। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, সমান সমান ব্র্যাকেটের মধ্যে কি আছে? 14 প্লাস এইচ। এখানে যেহেতু 2 ছিল বলে 2 দিয়ে গুণ হয়ে 88 হয়েছে। তাহলে দেখো শর্তানুসারে তাহলে এটা আমরা লিখলাম যেটা আমরা পেলাম সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যেটা পেলাম আমরা সেটা লিখলাম। সমান সমান হলো কত? বইতে দেওয়া আছে 2816। তাহলে দেখো 14 প্লাস এইচ সমান সমান
28 16 আর 88 কি হলো নিচে নামলো। এবার 88 দিয়ে যদি আমি 28 16কে কাটাকাটি করি তাহলে আমার 32 হয়। তাহলে দেখো এখানে +14 ছিল না, এটা এদিকে গেলে কি হবে মাইনাস, ওই জন্য -14। তাহলে 32-এর মধ্যে যদি 14 বিয়োগ করি তাহলে হয় আমাদের কত 18। তাহলে বলতে পারি ড্রামটির উচ্চতা 18 সেমি। তাহলে এটা কত নাম্বার 3 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। আচ্ছা দেখো, এই সমস্ত অঙ্ক করতে গেলে আমি প্রথমে যে সমস্ত সূত্রের কথা বললাম সেই সূত্রগুলো তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করো। সূত্র যদি মনে না থাকে তাহলে এগুলো অঙ্ক করতে তোমাদের কিন্তু অনেক অসুবিধা হবে। ক্লিয়ার? আচ্ছা, কি আছে 4 নম্বর প্রশ্ন, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি বেশের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্বা বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন সেমি মশলা লাগবে হিসাব করে লিখি। দেখো দুটি পিলার আছে, পিলারকে কি একটি ঘরে বারান্দায় 5.6 ডেসিমি আর 2.5 মিটার লম্বা, বেশ দেওয়া আছে 5.6 আর লম্বা দেওয়া আছে 2.5। দুটি লম্বা বৃত্তাকার পিলারকে ঢালাই করতে কত মশলা লাগবে। তারপর বলেছে প্রতি বর্গমিটারে 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করে লিখি। তার লম্ববৃত্তাকার পিলারের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে বেশ দেওয়া আছে 5.6, তাহলে ব্যাসার্ধ কত হবে 5.6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 2.8 ডেসিমি। ক্লিয়ার? আচ্ছা, উচ্চতা এবার বইতে দেওয়া আছে 2.5 মিটার। দেখো উচ্চতা দেওয়া আছে 2.5 মিটার, তাহলে 2.5 মিটার যদি উচ্চতা দেওয়া হয় তাহলে এটা ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, পয়েন্ট হারিয়ে যাবে, শুধুমাত্র 25 হবে। তাহলে একটি লম্ববৃত্তাকার পিলারের আয়তন, লম্ববৃত্তাকার পিলারের আয়তন রেডিয়ান r²h, ফর্মুলা আমি আগেই বলেছি লম্ববৃত্তাকার বা চঙ্গের আয়তন, ফর্মুলা রেডিয়ান r²h। তা রেডিয়ান মানে কত 22/7, মানে পায়ের মান কত 22/7। আচ্ছা, এবার দেখো এখানে 2.8 r², আর মানে হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বেরিয়েছিল 2. যেহেতু স্কোয়ার আর ছিল আর এর মাথায় বলে আমরা 2 বার লিখলাম। আচ্ছা, এবার কি উচ্চতা কত 25 ঘন সেমি। এবার দেখো 22/7 লিখলাম গুণ 28, এই পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে যেহেতু একটা সংখ্যা আছে ওই জন্য একটা 0, আবার 28 নিচে 10 হলো গুণ কত হলো 25। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে আমার দাঁড়াবে 616 ঘন সেমি। তাহলে একটি পিলারের আয়তন বের হলো, তাহলে দুইটি পিলার লম্ববৃত্তাকার পিলারের আয়তন কত হবে, একটি যদি 616 হয় দুটির কত হবে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলাম 1232 ঘন ডেসিমি। তারপর হলো বইতে বলেছিল কত খরচের ব্যাপারটা, তাহলে দুইটি লম্ববৃত্তাকার পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয় রেডিয়ান 2 × 2π RH, ফর্মুলা কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে 2 লিখলাম। আচ্ছা, আবার সূত্রের 2 লেখার পরে আমাদের 2 আসলো, সূত্রের 2, তারপর হলো দেখো 22/7। এবার আর এর মান কত বের হলো, আর এর মান 2.8 গুণ কত 25 বর্গ ডেসিমি। তাহলে দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 840, নিচে কত, তাহলে এটাকে বর্গ ডেসিমি আছে মিটারে পরিণত করব, 100 দিয়ে ভাগ করব, তাহলে 8.8 বর্গ মিটার। তার প্রতি বর্গ মিটারে 125 টাকা, দুটি প্লাস্টার করতে 8.8কে গুণ করে দিলাম 1100 টাকা। তাহলে কি প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে খরচ হবে 1100 টাকা। এটা আমরা কত নম্বর প্রশ্নের সমাধান করলাম, আমরা এটা 4 নম্বর প্রশ্নের সমাধান করলাম। দেখো এবার আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করছি। কি লেখা আছে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসাব করে লিখি। এটা প্রশ্ন দেওয়া আছে। তাহলে ভিতরের দিকে ব্যাসার্ধ আমাদের বের করতে হবে, অন্তঃব্যাস দেওয়া আছে এটা, তাই না? তাহলে গ্যাস সিলিন্ডারে অন্তঃব্যাসার্ধ কত করব, ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা ব্যাসার্ধ, আমরা জানি ব্যাসার্ধ বের করতে গেলে আমাদের ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2.8কে 2 দিয়ে ভাগ করলে 1.4 ডেসিমি। এবার উচ্চতা বইতে দেওয়া আছে, কত আছে যে 7.5, তাহলে উচ্চতা হলো 7.5। তাহলে গ্যাস
সিলিন্ডারে গ্যাস আছে, ফর্মুলা কি হবে, রেডিয়ান আর স্কোয়ার এইচ, রেডিয়ান বা পাই, যার নাম রেডিয়ান তার নাম কিন্তু পাই। ওকে, আচ্ছা রেডিয়ানের মান সবসময় মনে রাখবে তোমরা 22/7, আর স্কোয়ার, আর মানে বেসার্ধ, বেসার্ধ আমাদের কত বেরিয়েছিল 1.4, যেহেতু স্কোয়ার বলে আমরা দুইবার লিখলাম, আর স্কোয়ার এইচ, এইচ মানে উচ্চতা কত 7.5, উচ্চতা 7.5, তাহলে 22/7 গুণ 1.4 ছিল না 14 লিখলাম, পয়েন্টের জন্য 1 লিখলাম, একটা সংখ্যা আছে একটা 0 মানে 10, এখানে 14, নিচে কত হলো 10, এখানে পয়েন্ট আছে বলে কি হলো এক পয়েন্টের একটা সংখ্যা আছে বলে 10, তাহলে এটা সবটাকে আমরা যদি এবার কাটাকাটি করি সেক্ষেত্রে আমার দাঁড়াবে 46.2 ঘন ডেসিমি, তাহলে 46.2 ঘন ডেসিমি গ্যাসের ওজন 15.015 কিগ্রা, তাহলে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন, তাহলে এটাকে আমরা দিয়ে কি করে 46.2 দিয়ে ভাগ করব, ভাগ করলে তোমরা যদি রাফে করো তাহলে এভাবে ভাগ করে কত 0.325 কিগ্রাম, মানে কত গ্রাম, তাহলে 325 গ্রাম, 325 গ্রাম, তারা 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন আমাদের বের হলো কত 325 গ্রাম। এটা আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব, আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান করার দরকার নেই, 6 বাদ দিয়ে সরাসরি 7 নম্বর করছি। কি লেখা আছে, একমুখ খোলায় একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, পাত্রটির ভূমির বেশের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। বলছি একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, পাত্রটির ভূমির বেশের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। তো ধরি পাত্রটির উচ্চতা হলো h সেমি, পাত্রটির ভূমির বেসার্ধের দৈর্ঘ্য, বেশ দেওয়া আছে 14 সেমি, বেসার্ধ আমি আগে বললাম বেসার্ধ বের করতে গেলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমরা কি বেশকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 14কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 7 হবে, তাহলে 7 সেমি, তাহলে একমুখ খোলা পাত্রটির সমগ্রতলের ক্ষেত্রফল আমাদের হলো ফর্মুলা 2 পাই আর এইচ প্লাস রেডিয়ান আর স্কোয়ার, এটা হলো কি একমুখ খোলা পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল, পাই সূত্রটা এইভাবে হবে, দেখো 2 পাই উচ্চতা বেসার্ধ, 2 পাই বেসার্ধ উচ্চতা, 2 পাই গুণ বেসার্ধ গুণ উচ্চতা প্লাস রেডিয়ান আর স্কোয়ার, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো এই জায়গা থেকে আমরা 7 আর পাই কমন নিলাম, 7 এখানেও যেহেতু আছে এখানেও আছে 7 কমন নিলাম, এখানে পাই যার নাম পাই কিন্তু তার নামে রেডিয়ান, এখানে রেডিয়ান আছে এখানেও রেডিয়ান আছে, রেডিয়ান কমন নিলাম, তাহলে আমাদের কত থাকলো 2h, দেখো 2h লিখলাম প্লাস লিখলাম, 7 কমন চলে গেছে কিন্তু এখানে 2টা 7 আছে, একটা 7 পড়ে থাকলো, তাহলে প্লাস 7 বর্গ সেমি, তাহলে কি সমগ্রতলের ক্ষেত্রফল, আবার বইতে দেওয়া আছে সমগ্রতলের ক্ষেত্রফল 2002, তাহলে শর্তানুসারে আমাদের যেটা বের হলো সমগ্রতলের ক্ষেত্রফল সেটা লিখলাম সমান সমান বইয়ের, তাহলে 7 লিখলাম গুণ এই যে পাই দেখো পাইয়ের মান সবসময় মনে রাখবে 22/7, তাহলে পাইয়ের মান দেখলো 22/7 লিখলাম, আর 2h প্লাস 7 সমান সমান 2002, তাহলে এই জায়গা থেকে লক্ষ্য করে তোমরা 7 আর 7 কেটে গেল, তাহলে 2h প্লাস 7 লিখলাম সমান সমান 2002, আর এই 22 নিচে চলে আসলো, 7 7 কেটে গেল আমি আগেই বললাম, তাহলে দেখো এবার 2h সমান সমান, আচ্ছা 2002কে যদি 22 দিয়ে কাটাকাটি করি তাহলে 91 হবে, ক্লিয়ার। আচ্ছা প্লাস 7 আছে, এটা ওইদিকে গেলে কি হবে মাইনাস, ওই জন্য -7, তাহলে h ইকুয়াল টু 91 এর মধ্যে যদি 7 বিয়োগ করি তাহলে 84 হয়, 84 নিচে কত 2, তাহলে h ইকুয়াল টু 84কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 42, তাহলে বলতে পারি একমুখ খোলা পাত্রটির উচ্চতা 42 সেমি। আচ্ছা এবার আয়তন চেয়েছে আমাদের, তাহলে আয়তন আমরা বের করব, একমুখ খোলা পাত্রটির আয়তন, একমুখ খোলা পাত্রটির কি আয়তন, ফর্মুলা হলো রেডিয়ান আর স্কোয়ার এইচ, রেডিয়ানের মান হলো 22/7, আর স্কোয়ার মানে বেসার্ধ, আমাদের 7 বেরিয়েছিল, আমরা প্রথমেই বের করেছিলাম 7, এই যে দেখো বেসার্ধ 7 বের করেছিলাম তাই না, তাহলে আমরা কি করব আর স্কোয়ার এইচ, এইচ এর মান হলো কত 42, উচ্চতা 42, এই জন্য 42, তাহলে দেখো এখানে 7
আর এখানে 7 7 কেটে গেলে এখানে দুইটার সাথে একটা 7 কেটে গেল, তাহলে এখানে একটা শুধুমাত্র 7 থাকে। যদি স্কোয়ার আছে মানে দুইটা 7, তাহলে একটা 7 কেটে গেল, একটা থাকলো 7 আর 42 আর 22 সবটাকে যদি আমরা গুণ করি 6468 ঘন সেমি। ক্লিয়ার? তাহলে 6468 ঘন সেমি। আচ্ছা, এটাকে ডেসিমিতে পরিণত করব, তাহলে 1000 দিয়ে ভাগ করব। তাহলে 1000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 6.468 লিটার। ক্লিয়ার? তাহলে ঘন ডেসিমিল থেকে লিটারে পরিণত করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে বলতে পারি পাত্রটিতে 6.468 লিটার জল ধরবে। তাহলে আমাদের এটা কত নাম্বার? 7 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। দেখো, এবার আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করছি। কি লেখা আছে? যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে। বলছে 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 লিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে? ক্লিয়ার? এটা প্রশ্ন করেছে। তাহলে দেখো, 1 মিনিটে পাম্প সেটটি জল সেচ করতে পারে, তাহলে তার কি বের করব আমরা? তার হলো আমরা আয়তন বের করব, তার রেডিয়ান আর স্কোয়ার এইচ। ক্লিয়ার? তাহলে দেখো, রেডিয়ানের মান 22/7, আর মান হলো কত? বেশ দেওয়া আছে 14, ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ কত হবে? তাহলে 14কে 2 দিয়ে ভাগ করে মানে 7 হবে। ওই জন্য একবারেই স্কোয়ার 7 স্কোয়ার, ওই জন্য 2 বার লিখেছি আমরা। রেডিয়ান আর স্কোয়ার আর মানে 14/2, 2 বার লিখলাম। গুণ হলো কত? এই যে 2500, একক দশক শতক হাজার, 2500 হবে। কিন্তু এখানে আমরা একটা শূন্য বেশি হয়ে গেছে। তার ঘন ডেসিমি, তো লিটার থেকে মিটার থেকে আমরা কি করব? ঘন ডেসিমিতে বের করব। তাহলে এটাকে সবটাই যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের যে 38500 ঘন ডেসিমি হচ্ছে। এটাকে লিটারে পরিণত যদি আমরা করি তাহলে আমাদের কত হবে? যে 3085 একক দশক শতক হাজার, 38500 লিটার। তাহলে কি 1 ঘন ডেসিমি মানে হলো কি 1 লিটার। ক্লিয়ার? তাহলে বইতে দেওয়া আছে পাম্প সেটটি 60 মিনিটে জল সেচ করতে পারে। তাহলে 1 মিনিটে যদি এতটা পারে, 60 মিনিটে কত পাবে? 60 দিয়ে গুণ করব। গুণ করার ফলে আমাদের এত লিটার মানে কিলো লিটার বের করবো, 1000 দিয়ে ভাগ। তাহলে কত? 2310 কিলো লিটার। তাহলে এটা আমাদের 8 নাম্বার প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 9 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নীলের লোহার লম্ববৃত্তাকার চঙ্গাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জল তল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। ক্লিয়ার? তাহলে 7 সেমি ব্যাসের একটি লম্বা বৃত্তাকার জারে কিছু জল আছে। ওই জলে 5.6 সেমি সেমি আর দৈর্ঘ্য আর লম্বা কত? 5 সেমি। নীলের লোহাকে ডোবালে কতটা পরিমাণ জল উপরে উঠবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, আমরা এবার করছি। ধরি জলতল H সেমি উপরে উঠবে। সাপোজ আমরা মনে করি জলের উপরিতল H সেমি ওপরে উঠবে। তাহলে নীলের লোহার লম্ববৃত্তাকার চঙ্গের ব্যাসার্ধ, বেশ দেওয়া আছে যে 5.6 ব্যাসার্ধ বের করতে গেলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 5.6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2.8 সেমি। আচ্ছা, এবং দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি। তাহলে নীলের লোহার লম্ববৃত্তাকার চঙ্গাকৃতি টুকরোর আয়তন রেডিয়ান আর স্কোয়ার এইচ। লম্ববৃত্তাকার চঙ্গের আয়তন ফর্মুলা কি? রেডিয়ান আর স্কোয়ার, রেডিয়ান ব্যাসার্ধ স্কোয়ার গুণ উচ্চতা। তাই রেডিয়ানের মান কত? 22/7। ব্যাসার্ধ কত? 2.8 লিখলাম। এইচ কত? 5। তাহলে দেখো, এটাকে সবটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 123.20 ঘন সেমি। তাহলে গ্যাস জারটির ব্যাসার্ধে বেশ দেওয়া আছে 7। ব্যাসার্ধ বের করলে কি করব? 7কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 3.5 সেমি। তাহলে ধরি উচ্চতা, এবার গ্যাস জারটির উচ্চতা H সেমি। তাহলে গ্যাস জারটির এবার আয়তন, লোহার লম্ববৃত্তাকার চঙ্গাকৃতির আয়তন, গ্যাস জারটির আয়তন বের হলো এটা। তাহলে এবার আমরা বলতে পারি এই আয়তন সমান সমান যেটা আমাদের বের হলো 123.20। তাহলে শর্ত অনুসারে 22/7
গুণ 3.5 গুণ h সমান সমান 123.20 তাহলে h ইকুয়াল টু 123.20 এটা উল্টে গেল তাই না এর উল্টে যে 7 উপরে আসবে 22 নিচে তাহলে 35 এর নিচে কিছু নেই মানে 1 আছে উপরে তাহলে উপরে চলে গেল নিচে হলো তাহলে এটাকে আমরা সবটাই কাটাকাটি করার পর আমাদের h এর মান দাঁড়ালো 3.2 তাহলে আমরা বলতে পারি জলতল 3.2 সেমি উপরে উঠবে এটা আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করলাম এবার আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করছি কি লেখা আছে একটি লম্ব চমকাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ মিটার এবং আয়তন 924 ঘন মিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি তো ধরি ওই স্তম্ভের ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার এবং উচ্চতা h মিটার ক্লিয়ার তাহলে স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা 2 রেডিয়ান r হয়েছে দেখো স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র এটা মনে রাখবে তোমরা আগে প্রথমে আমি বলেছি যদিও যে 2 রেডিয়ান আর h বর্গ মিটার আর আয়তন রেডিয়ান r স্কয়ার h এবার দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল 264 তাহলে শর্ত অনুসারে 2 রেডিয়ান r h সমান সমান 264 এবার আয়তন দেওয়া আছে 924 তাহলে আয়ত রেডিয়ান r স্কয়ার h সমান সমান 924 এটাকে 1 নাম্বার সমীকরণ নাম দিলাম এটাকে 2 নাম্বার সমীকরণ নাম দিলাম এবার আমরা 1 নং কে 2 নং করে ভাগ করে পাই তাহলে এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করে পাই সেক্ষেত্রে ভাগ সহকারে আমরা সাজালাম তাহলে কি রেডিয়ান আর h কেটে গেল নিচে একটা r থাকলো যেহেতু এখানে স্কয়ার মানে দুইটা r আছে আর উপরে কত 2 থাকলো 2/r সমান সমান এটাকে আমরা কাটাকাটি করে আমাদের লাস্ট পর্যায়ে দাঁড়ালো 2/7 তাহলে দেখো r ইকুয়াল টু 7 এর সঙ্গে 2 গুণ করলাম নিচে 2 কেটে গেল r সমান সমান কত হলো 7 তাহলে 1 নং সমীকরণে r সমান সমান 7 বসিয়ে পাই তাহলে 1 নাম্বার সমীকরণে এই যে 1 নাম্বার সমীকরণ এটাকে বলতে পারি তাহলে r এর জায়গায় আমরা মানটা বসাবো r এর মান যেটা 7 বেরিয়েছে সেটা বসাবো তাহলে 2 পাই rh ছিল r এর মান 7 বসালাম সমান সমান 264 তাহলে দেখো 2 লিখলাম রেডিয়ানের মান 22/7 গুণ 7 গুণ h সমান সমান 264 তাহলে 44h সমান সমান 264 আর 44 দিয়ে নিচে ভাগ হলো কাটাকাটি করলাম তাহলে 6 হলো তাহলে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য 2 গুণ 7 তাহলে কত 14 মিটার তাই না যে ব্যাসার্ধ 7 বেরিয়েছিল ব্যাস বের করতে গেলে কি হবে গুণ হয়ে যাবে তাহলে 7 গুণ 14 মিটার এবং উচ্চতা কত 6 মিটার তাহলে আমাদের 10 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম এবার আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চঙ্গাকৃতির ট্যাঙ্ক জল পূর্ণ আছে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয় তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায় ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে লিখি তাহলে আমরা সাপোজ ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি ট্যাঙ্কটির উচ্চতা 9 মিটার মানে কত সেমি হবে 100 দিয়ে গুণ মিটার থেকে সেমিতে পরিণত করতে গেলে 9 কে 100 দিয়ে গুণ করলে 900 সেমি তাহলে ট্যাঙ্কটির আয়তন রেডিয়ান r স্কয়ার h এর মান কত 900 বের হলো রেডিয়ান r স্কয়ার h তাহলে দেখো এবার পাইপটি দিয়ে 1 মিনিটে জল বের হয় তাহলে 1 মিনিটে তার সেটার আয়তন রেডিয়ান r স্কয়ার h তাহলে দেখো বেশ রেডিয়ান r স্কয়ার r মান কত এখানে বেস দেওয়া ছিল 6 ব্যাসার্ধ বের করো ওইজন্য 2 দিয়ে ভাগ ওইজন্য 6/2 স্কয়ার দিলাম h মান যেটা লিখলাম সেটা ক্লিয়ার এবার দেখো এটাকে আমরা সবটাই যদি কাটাকাটি করি তাহলে রেডিয়ান 9/500 ঘন সেমি তাহলে পাইপটি দিয়ে 36 মিনিটে জল বের হয় এর সঙ্গে 36 গুণ হয়ে গেল তাহলে শর্তানুসারে আমাদের 9 রেডিয়ান r স্কয়ার আর যেটা আমাদের বের হলো আমরা সেটাই লিখলাম এই যে দেখো রেডিয়ান গুণ 9 গুণ 22/500 গুণ 36 তাহলে কি r স্কয়ার দেওয়ার পরে উপরে এটাকে নিচে হয়ে গেল রেডিয়ান 900h এটা কিন্তু 9 হবে না এখানে 900 হবে যেটা আমাদের প্রথমে বের হলো না যে ট্যাঙ্কটির আয়তন রেডিয়ান r স্কয়ার 900 তাহলে এখানে আমাদের 900 রেডিয়ান r স্কয়ার এখানে কিন্তু 9 ভুল করে হয়েছে দুইটা শূন্য বাদ গেছে তোমরা লিখে নাও 900 তাহলে কি 900 লিখলাম
রেডিয়ান। তাহলে আর স্কোয়ার সমান এটাকে সবটাই যদি কাটাকাটি করি, যেমন রেডিয়ান রেডিয়ান কেটে গেল, তোমরা যদি রাফে কাটাকাটি করো সেক্ষেত্রে আমার দাঁড়াবে 225 গুণ 36। তাহলে আর ইকুয়াল টু 225 গুণ 36-এর বর্গমূল হবে কত? 90। ক্লিয়ার? তাহলে কত? প্লাস মাইনাস 90, যেহেতু স্কোয়ার আছে রুট হয়ে গেলে প্লাস মাইনাস হয় 90। তাহলে কি, যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাহলে মাইনাস হবে না, তাহলে আর ইকুয়াল টু কত? 90। তাহলে ট্যাঙ্কটির বেশের দৈর্ঘ্য, ব্যাসার্ধ 90 বের হলো, বেশ তাহলে 2 দিয়ে গুণ করব, তাহলে 180 সেমি। তাহলে 11 নম্বর প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করছি। কি লেখা আছে? সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি। এক ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুড়িটির বেশের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। তাহলে দেখো, ধরি গুড়িটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং উচ্চতা h ডেসিমি। তাহলে গুড়িটির বক্রতলের ক্ষেত্রফল বইতে দেওয়া আছে 440 বর্গ ডেসিমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল লিখলাম 440 বর্গ ডেসিমি। তাহলে দেখো এখানে বইতে কি দেওয়া আছে? ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? 2 রেডিয়ান RH। তাহলে কি 2 রেডিয়ান RH লিখলাম, আর বইতে যে ক্ষেত্রফল দেওয়া আছে 440 সেটা লিখলাম, সমান সমান 1 নাম্বার এটা দিলাম, এটা 1 নাম্বার সমীকরণ। এবার 9.24 কুইন্টাল মানে কত কিগ্রা? 924 কিগ্রা। আমরা স্বাভাবিকভাবে জানি 100 কিলো 1 কুইন্টাল, তাই 9.24 সঙ্গে 100 গুণ করলে 924 কিগ্রা। তাই গুড়িটির আয়তন, ঘন ডেসিমি আছে তাই না, তাহলে আয়তন বের করো 924 কে 1.5, এই যে আমাদের 1.5 কাঠের ওজন দেওয়া আছে 1.5, তাহলে আমরা কি করলাম? 924 কে 1.5 দিয়ে যদি ভাগ করি 616 ঘন ডেসিমি। তাহলে কি আয়তন রেডিয়ান আর স্কোয়ার এইচ সমান যেটা বের হলো 616, এটাকে 2 নাম্বার দিলাম। এবার 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে পাই, দেখো ভাগ সহকারে লিখেছি। তাহলে দেখো আমরা এখানে ভাগ সহকারে সাজালাম, সাজানোর পরে আর ইকুয়াল টু 616, নিচে 440 গুণ কত? 2, কাটাকাটি করলে আর এর মান 2.8। তাহলে দেখো 1 নং সমীকরণে আর ইকুয়াল টু 2.8 বসিয়ে পাই। 1 নং সমীকরণে আর এর জায়গায় আমি কত লিখলাম? 2.8 লেখার পরে আমাদের কাটাকাটি করে মান দাঁড়ালো 25। তাহলে আমরা বলতে পারি গুড়িটির বেশের দৈর্ঘ্য 2.8 ডেসিমি, কাটে গুণ করলে কত হয়? 5.6 ডেসিমি, 28 দুগুণে 56, এবং উচ্চতা কত বের হলো? আমাদের 25 বের হলো, 25 সেমি। তাহলে আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করলাম। দেখো এবার আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করছি। কি লেখা আছে? আচ্ছা 13 নাম্বার আমাদের করার দরকার নেই, এটা অনেক বড় আছে, করার দরকার নেই, তোমরা 14 নাম্বার করো, 13 নাম্বারটা বাদ দিলাম। 14 নাম্বার করছি। একটি 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চঙ্গের উচ্চতা 2.8 মিটার। ক্লিয়ার? আচ্ছা, চংটির অন্তবেশের দৈর্ঘ্য, অন্তবেশ মানে ভিতরের দিকে, কিন্তু পাইপটার ভিতরের দিকে বেশ বোঝাকে অন্তবেশ বলা হয়, 4.6 ডেসিমি, এবং চংটি 84.48 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি হলে চংটির বহির্বেশের দৈর্ঘ্য হিসেবে নির্ণয় করি। তাহলে ধরি চংটির বহির্বেশের দৈর্ঘ্য আর ডেসিমি। ক্লিয়ার? তাহলে চংটির অন্তবেশের দৈর্ঘ্য কত হবে? তাহলে 4.6 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা বেশ দেওয়া ছিল 4.6, আমরা ব্যাসার্ধ বের করছি, তাহলে 2.3 ডেসিমি। তাহলে চংটির উচ্চতা কি? 2.8 মিটার, তাহলে কত? 28 ডেসিমিটার। তাহলে ফাঁপা চংটির আয়তন, তাহলে আয়তন কি হবে বলে? রেডিয়ান আর স্কোয়ার এইচ। ক্লিয়ার? আমাদের একটা ফর্মুলা, তাই না? তাহলে কি করব আমরা? যে রেডিয়ান আমার 22/7, আর স্কোয়ার মাইনাস কি 2.3 মাথায় স্কোয়ার হবে, সবটা কি এইচ এর মান কিনা, তাহলে কি গুণ হলো 28। তাহলে এটাকে কাটাকাটি করে আমরা 80 আর স্কোয়ার 5.29 ঘন ডেসিমি। তাহলে শর্ত অনুসারে আমাদের আয়তন বইতে দেওয়া আছে 84.48। তাহলে দেখো আমরা যে আয়তন বের হলো সেটা সমান সমান 84.48 লিখলাম। লেখার পরে দেখো আর স্কোয়ার 5.29, 84.48কে 8 দিয়ে কাটাকাটি যদি করি তাহলে 0.96, তাহলে আর স্কোয়ার সমান সমান 0.96, এটা মাইনাস 5.29 আছে না, এদিকে গেলে কি হবে? প্লাস হবে, প্লাস 5.29, যোগ করলে 6.25
5। তাহলে দেখো আর ইকুয়াল টু রুট হয়ে যাবে, মানে প্লাস মাইনাস এর বর্গমূল 625 এর বর্গমূল 25, দুইটার সংখ্যার আগে পয়েন্ট আছে ওই জন্য পয়েন্ট হলো। তাহলে মাইনাস হবে না প্লাস হবে? তাহলে যেহেতু বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক মানে মাইনাস হতে পারে না, সুতরাং আর ইকুয়াল টু 2.5। তাহলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 2, এটা ব্যাসার্ধ বের হলো, তাহলে বেশ কত হবে 2 দিয়ে গুণ করব সমান সমান আড়াই আড়াই কত হয় 2.5 এর সঙ্গে 2 গুণ করলে 5 ডেসিমি। তাহলে 14 নম্বর প্রশ্নের সমাধান হল। দেখো এবার আমরা 15 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? একটি লম্ববৃত্তাকার চঙ্গের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। ক্লিয়ার? উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। এবার যদি উচ্চতা 65 গুণ হতো তবে চংটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চংটির উচ্চতা হিসাব করে লিখি। প্রশ্ন করেছে, তো ধরি চংটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ডেসিমি এবং চংটির উচ্চতা 2r, যেহেতু দ্বিগুণ বলেছে তার ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা, তাহলে 2r হবে, এটা আর ধরলে 2r। তাহলে চংটির আয়তন রেডিয়ান r স্কোয়ার h, রেডিয়ান লিখলাম r স্কোয়ার h মানে কত 2r, উচ্চতা h মানে উচ্চতা 2r দেওয়া আছে, সবটাই যদি গুণ করি 2 রেডিয়ান r কিউব, যেখানে r স্কোয়ার এখানে একটা r কিউব। তাহলে চংটির উচ্চতা 6 গুণ হলে চঙ্গের উচ্চতা হবে 6r ডেসিমি। ক্লিয়ার? স্বাভাবিকভাবে তাহলে কি চঙ্গের আয়তন হবে একইভাবে রেডিয়ান r স্কোয়ার h গুণ করলাম 6 রেডিয়ান r কিউব ঘন ডেসিমি। তাহলে দেখো এর মধ্যে ডিফারেন্স 539, তাহলে কি প্রথমটার আয়তনের সঙ্গে দ্বিতীয় আয়তন বিয়োগ করব, বিয়োগ করে দ্বিতীয়টার সঙ্গে প্রথমটা বিয়োগ করব, বিয়োগ করে সমান সমান কত 539। তাহলে 6টা রেডিয়ান r স্কোয়ার কিউবের মধ্যে 2টা বিয়োগ করলে 4টা রেডিয়ান r কিউব সমান সমান 539। তাহলে দেখো 4 গুণ রেডিয়ানের মান কত 22/7 গুণ r কিউব লিখলাম সমান সমান 539। তাহলে আর কিউব সমান 539 গুণ, তাহলে কি উপরে গেল 1 নিচে 4 আসলো, উপরে 7 উল্টে গেল নিচে 22, কাটাকাটি করার পরে 343/8, এটাকে আমরা যদি ভাগ করি আর ইকুয়াল টু 7/2। তাহলে চংটির উচ্চতা কত হবে? তাই চংটির আগে প্রথমে ব্যাসার্ধ আমরা বের করি, উচ্চতা যদি হলো বের করি তাহলে 2 2 হলো কেটে গেল, আমরা ধরেছিলাম 2r ধরেছিলাম যে উচ্চতা, r এর মান 7/2 হলো, আর সূত্রের 2r ধরেছিলাম দ্বিগুণ, ওই জন্য এই 2 হল। তোমরা আবার ভাববে যে এই 2টা আবার কোথা থেকে আসলো, তা 2r ধরেছিলাম 2 আর r এর মান 7/2, 2 2 কেটে গেল 7, তাহলে 7 ডেসিমি। তাহলে আমাদের উত্তর হলো চংটির উচ্চতা 7 ডেসিমি। তাহলে আমরা এই ভিডিওতে কষে দেখি 8-এর 1 থেকে 15 নম্বর প্রশ্নের সমাধান করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের